12 আগস্ট থেকে চীনের উপর মার্কিন শুল্ক হার কার্যকর হওয়ার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে এসে আরও 90 দিনের বাণিজ্য যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ওয়াশিংটন বেইজিং। এখন প্রশ্ন উঠেছে, চীনকে দেখে নেওয়া নিয়ে ট্রাম্পের অবস্থান কি পাল্টে গেছে? ট্রাম্প কি হার মেনেছেন, নাকি পর্দার আড়ালে অন্য কিছু হচ্ছে? দর্শক, এসব জানার আগে চলুন খানিকটা পেছনে তাকানো যাক। ওয়ালটন ইজ এ গ্লোবাল ব্র্যান্ড। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। গত এপ্রিলে বাণিজ্য ঘাটতির কথা বলে বিশ্বব্যাপী শুল্ক আরোপ শুরু করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তখন তার অন্যতম প্রধান শিকার ছিল চীন। বেজিংকে ঠেকাতে 67% শুল্কের বোঝা চাপিয়ে দিয়েছিলেন তিনি। ছেড়ে কথা বলেনি চীনও। মার্কিন পণ্যে পাল্টা শুল্ক আরোপ করে এর জবাব দেয় বেইজিং। সেই সঙ্গে চলে বাকযুদ্ধ। শুরু হয় যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য যুদ্ধ। এরপর চীনা পণ্যে সেই শুল্ক গিয়ে ঠেকে 145%, আর মার্কিন পণ্যে 125%। এরপর এক বৈঠকে দুই পক্ষই সমঝোতার পথে হাঁটে। রয়টার্সের প্রতিবেদন বলছে, শুল্ক বেড়ে যাওয়ার আশঙ্কায় আসন্ন ছুটির মৌসুম সামনে রেখে চীনা পণ্যের মজুত বাড়ানোর তোড়জোড় শুরু করেছিল যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা। তবে তাদের জন্য স্বস্তির খবর, আপাতত আগামী 3 মাস সময় পাচ্ছেন তারা। এই সময়ে বাড়ছে না শুল্ক হার, অর্থাৎ আগের ধার্যকৃত 30% শুল্ক দিয়েই চীনা পণ্য আমদানি করতে পারবেন তারা। অন্যদিকে খুশি চীনা ব্যবসায়ীরাও। মার্কিন পণ্য তারা কিনতে পারবে 10% শুল্ক দিয়েই। আর দুদেশের এ বাণিজ্য যুদ্ধবিরতি স্থায়ী থাকবে আগামী 10 নভেম্বর রাত 12:01 পর্যন্ত। চীনের সঙ্গে শুল্ক ইস্যুতে সময়সীমা বাড়ানো নিয়ে নির্বাহী আদেশে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমাদের অর্থনৈতিক সম্পর্কের মধ্যে বাণিজ্যিক অসমতা এবং এর ফলে তৈরি হওয়া জাতীয় ও অর্থনৈতিক নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগগুলো সমাধানে যুক্তরাষ্ট্র এখনও চীনের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। এই আলোচনার মাধ্যমে বাণিজ্যিক অসমতা দূর করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে চীন। আর যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও জাতীয় নিরাপত্তা সম্পর্কিত উদ্বেগগুলো মোকাবেলা করছে বেইজিং। ট্রাম্পের সুরে কথা বলেছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়। বেইজিং বলছে, তারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শুল্ক বহির্ভূত ব্যবস্থাগুলো স্থগিত বা বাতিল করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে। চীন ইস্যুতে বরাবরই কঠোর ট্রাম্প। হঠাৎ এত নমনীয় হলেন কেন? এমন প্রশ্ন যখন ঘুরপাক খাচ্ছে, তখন রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চীনের সঙ্গে শুল্ক নিয়ে আলোচনায় ট্রাম্পের দাবি ছিল বেইজিং যেন যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন আমদানির 4 গুণ বাড়ায়। যদিও নির্বাহী আদেশে অতিরিক্ত কেনাকাটার বিষয়ে এমন কোনো কিছুই উল্লেখ ছিল না। এছাড়া চীনের বিরল মৃত্তিকার প্রবেশাধিকার চায় ওয়াশিংটন, যার জন্য সম্প্রতি চীনের কাছে চিপ সহ উন্নত প্রযুক্তি বিক্রির উপর মার্কিন নিষেধাজ্ঞাও শিথিল করেছেন ট্রাম্প। আর তাছাড়া সম্প্রতি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে ভালো সম্পর্কের কথা অকপটে জানিয়েছেন ট্রাম্প। গত সপ্তাহে ট্রাম্প সিএনবিসিকে বলেন, যুক্তরাষ্ট্র ও চীন একটি বাণিজ্য চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে এবং যদি চুক্তিটি হয় তাহলে তিনি বছর শেষে হওয়ার আগে শির সঙ্গে দেখা করবেন। 2024 সালে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি ছিল প্রায় $300 বিলিয়ন, যা কিনা যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক অংশীদারদের মধ্যে সর্বোচ্চ। তবে এরপর দুদেশের পাল্টাপাল্টি শুল্ক আরোপের প্রভাব পড়ে বাণিজ্যে। মার্কিন সরকারের পরিসংখ্যান অনুসারে মার্কিন যুক্তরাষ্ট্রে চীনা পণ্য আমদানি 2024 সালের জুনের তুলনায় চলতি বছরের জুনের প্রায় অর্ধেক কমে গেছে। আর বছরের প্রথম 6 মাসে মার্কিন যুক্তরাষ্ট্র চীন থেকে $165 বিলিয়ন মূল্যের পণ্য আমদানি করেছে, যা গত বছরের একই সময় তুলনায় প্রায় 15% কম। বিপরীতে একই সময়ে চীনে আমেরিকান রপ্তানি বছরে কমেছে প্রায় 20%। যুক্তরাষ্ট্র চীনের এই শুল্ক স্থগিতাদেশকে সাধুবাদ জানিয়েছে অনেক বিশ্লেষক। এ ব্যাপারে এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউটের ভাইস চেয়ারম্যান ওয়েন্ডি কাটলার বলেন, এটা ইতিবাচক খবর। যুক্তরাষ্ট্র ও চীন সাম্প্রতিক সপ্তাহগুলোতে উত্তেজনা কমানোর জন্য কিছু পদক্ষেপ নিয়েছে। এতে বোঝা যায় দুই পক্ষই এমন একটা চুক্তিতে পৌঁছাতে চায় যার ভিত্তিতে শি আর ট্রাম্প এবছর বৈঠক করতে পারেন। অবশ্য চীন যুক্তরাষ্ট্রের বাণিজ্য আলোচনা চলছে অনেক দিন ধরেই। গত মে মাসে সুইজারল্যান্ডের জেনেভায় আলোচনায় বসে দুদেশ, আর সেখানে বসেই বাণিজ্য বিরোধে 90 দিনের বিরতি টানার ঘোষণা দেয় তারা।
পরে জুলাই মাসের শেষ দিকে আবারও সুইডেনের স্টকহোমে বৈঠক করে দুদেশ। আর সেই বৈঠকেই ইঙ্গিত মিলছিল শুল্কাদেশের সময়সীমার বাড়ার, এবং শেষ পর্যন্ত হয়েছেও তাই, যা হয়তো আগামীতে আরো ভালো পরিস্থিতি বয়ে আনবে দুদেশের বাণিজ্যে।